নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 6 জুন 2024 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। কালকের দিন কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি তার আলোচনা বা তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টা করব। তো প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। বৃষ রাশি কালকে রোহিণী নক্ষত্র, অমাবস্যা তিথি শুরু এবং অমাবস্যা শেষ হয়ে যাবে। তো কালকে ধৃতি যোগ। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রত্যেক বছর ফলহারিণী অমাবস্যাতে স্পেশাল কিছু টিপস বা টোটকা দিই, এবছর দিতে পারিনি। আমি ভেবেছি একবারে অম্বুবাচীতে দেবো, কারণ সামনেই তো এসে গেল। কারণ বুঝতেই পারছেন, বুঝতে আপনারা পারবেন না যদিও, একটু প্রচণ্ড চাপ ছিল, মায়ের পুজোর একটু ব্যাপার স্যাপারগুলো ছিল, মন্দিরে অনেক কজনের পুজো পাঠের ব্যাপার ছিল, এইসব মিলিয়ে আর কি। আর এই দৈনিক রাশিফলটার পরে না ওটা বানানোর আর সময় পাইনি। তো সামনে আপনার আছে, অম্বুবাচী আছে, দেবো এই সময়, এবং অনেক কটা ভিডিও চেষ্টা করব নিয়ে আসার। তো ক্ষমা করে দিন, একটু ওয়েট করুন, পেয়ে যাবেন, এবং শর্টসগুলো দিচ্ছি, দেখতে পারেন। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকের আলোচনাটা করা যাক। এই ভিডিওটা করার পর না অন্য কোনো আর ভিডিও করা যায় না অ্যাকচুয়ালি, এটা এতটা চাপের হয়, এটা ব্যাপার। তার সাথে আরও তো অনেক কিছু কাজগুলো থাকে, তো সব মিলিয়ে এই কারণেই এটা অসুবিধা হয়ে যায়। যারা রেগুলারলি আমাকে ফলো করছেন, এমন কিছু জন আছেন, অন্তত এরকম হাজারখানেক জন হয়তো আছেন, যারা চোখ বন্ধ করে আমায় বিশ্বাস করেন, তো বোঝেন তারা ব্যাপারগুলো। তো যাই হোক, চলুন কালকের আলোচনাটা কী হবে, কী হতে পারে, বা কীভাবে আমরা চলতে পারি না পারি শুরু করি। কালকে অমাবস্যা তিথি এবং প্রতিপদ শুরু হয়ে যাচ্ছে। তো কালকের দিন অবশ্যই মাকে পুজো আপনারা দিয়েছেন, কালকে নারায়ণকে ডাকুন, নারায়ণকে ডেকে দিনটা শুরু করুন বা দিনের কাজগুলো শুরু করবেন। আমার মনে হয় তাতে আপনারা কম বেশি ভালো রেজাল্টগুলো পাবেন বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। কালকে বৃহস্পতিবার, নারায়ণের বার। নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতি, বিশাখা, জ্যেষ্ঠা, উত্তরা ছাড়া শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। তো কালকের দিনে এই নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাচ্ছে বা ভালো রেজাল্ট পাচ্ছেন। 9টা 4 থেকে 9টা 47 যাত্রা কিন্তু একটু দেখে করতে হবে বা বুঝে শুনে ব্যবহার করতে হবে। সাইনিং, কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, বড় ব্যাপার স্যাপারগুলো থাকলে সকাল 11টা 3 মিনিট থেকে 11টা 3 মিনিট থেকে 11টা 38 একটু দেখে ব্যবহার করবেন, 35 মিনিটের সময়। মানে ধরতে পারেন 11টা থেকে 11টা 40 ধরতে পারেন। অমাবস্যা যেহেতু চলছে, তাই আমি কালকের দিনে ফার্স্ট হাফটাকে একটু বুঝে ব্যবহার করতে বলছি, প্রথম ভাগ বা প্রথম হাফটাকে একটু বুঝে ব্যবহার করতে বলছি। সেকেন্ড হাফ বেটার হবে কালকের দিনের জন্য। তো কোন কোন ফিল্ডগুলো, কোন কোন সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে বেটার রেজাল্ট পাবে সেটা একটু দেখে নিই, তারপর আসছি মেন আলোচনার জায়গায়। হেলথ চাপের হবে, যারা হেলথের মানুষ চাপের হবে। ট্যুর বা ট্রাভেলগুলোও খুব একটা ভালো নয়। প্রোমোটারি কিছুটা ভালো হতে পারে, হার্ডওয়্যার রিলেটেড বিজনেস, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস এবং লোহা লক্কর নিয়ে কাজ করা মানুষগুলো, মিস্ত্রিরাও ভালো রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট পাবেন। জমি জায়গা ভূমি সংক্রান্ত কাজ ভালো হচ্ছে, লটারি বিজনেস ভালো হচ্ছে, জুয়েলারি কিছুটা ভালো হতে পারে কালকের দিনের জন্য। যারা সেলাইয়ের কাজ করেন, অনেকে বলেছেন যে এটা অ্যাড করতে, এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট সেক্টর। সেলাই এর কাজ করেন তারা ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে। সেলাইয়ের কাজ করা মানুষগুলো, হয় না যে ফলস পিকো বলুন বা এইগুলো, এই যে ব্যাপারগুলো, পশু পাখি নিয়ে কাজকর্ম কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। গাছপালা নিয়ে কাজকর্মও ভালো হচ্ছে। সার্কলের বিজনেস অ্যাভারেজের থেকে ভালো। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস খুব একটা ভালো নয়। কাঠ আসবাবপত্র মোটামুটি চলছে। স্টিল ফার্নিচার বা এগুলো যেগুলো রয়েছে মোটামুটি চলছে। অ্যাডভাইজিং সেক্টর, টিচিং সেক্টর অ্যাভারেজই বলতে পারি। তো এই মোটামুটি দিকগুলো গেল বা মোটামুটি জায়গাগুলো গেল। তো চলুন কালকের আলোচনা, কালকের ওভারঅল কী হতে পারে, কীভাবে আমরা চলতে পারি না পারি সেটা শুরু করি বা শুরু করা যাক।
প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ কালকে হলুদ ব্যবহার করছেন, মেষ কালকে 7 ব্যবহার করছেন, মেষ কালকে 12:50 থেকে যদিও বারবেলার সময়টা বৃহস্পতিবার দিনকে অনেক সময় অ্যাভয়েড করতে বলা হয়, কিন্তু কালকের দিনের জন্য 12:50 থেকে 5টা ব্যবহার করতে পারেন, 9:10 থেকে 11টা দেখে ব্যবহার করবেন কালকের দিন। মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, প্রথম কথা হচ্ছে শরীর অ্যাভারেজ থাকছে, পরিবারের শরীর ভালো, ইনভেস্টমেন্ট পার্ট কিন্তু মোটামুটি স্টেবেলই বলতে পারি। বাচ্চার শরীর ভালো হচ্ছে, সন্তান বা ছোটোগুলো ক্ষুদেগুলো শরীরের ব্যাপারে পজিটিভ রেজাল্ট পাবেন। ট্যুর বা ট্রাভেল ভোগাতে পারে, কোনো রকম ট্যুর বা কোনো রকম ট্রাভেলিং, এটা কিন্তু আপনাকে বেগ দেবে বা প্রেসারে রাখবে বলতে পারি আপনি যখন মেষের জাতক বা জাতিকা। মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকে মেন প্রবলেমের নাম শত্রুতাজনিত জায়গা বা দিক আপনাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে, যে কোনো ধরনের শত্রুতা। কর্মক্ষেত্রে সতর্ক থাকবেন, কাজ মোটামুটি স্টেবল, কাজ এগোচ্ছে বলতে পারি, কিন্তু লোকজনরা বড্ড বেশি মাতব্বরি করবে, বড্ড বেশি মাথা গলাবে বা ঘামাবে। অ্যাকচুয়ালি বন্ধুরা এটা চাপের। সো আপনি মেষের মানুষ হলে এই জায়গা বা এই দিকটাকে দেখে ব্যবহার করবেন। কথা বলা, কথা এগোনো, কোনো মন্তব্য করা, এগুলো কিন্তু সামলে। ইভেন ওপর মহলের সাথেও সুসম্পর্কটা একটু তেতো হতে পারে। কলিগদের থেকে খুব বেশি সাপোর্ট না আশা করাটা ভালো। আমি একলা কাজ করছি, এটা বেটার রেজাল্ট দেবে বা এটা পজিটিভ রেজাল্ট দেবে। সো দেখতে পারেন বা দেখে চলতে পারেন। ব্যবসা স্টেবল, খারাপ নয়। দাম্পত্য খারাপ, দাম্পত্য জীবন, দাম্পত্য চালানো, সুন্দরভাবে চালানো, এটা কিন্তু ঘেঁটে রয়েছে। প্রেম ভালো, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও শত্রুতা এবং জ্ঞাতি শত্রুতা পাবেন। তো হাউস ওয়াইফদের দিনটা একটু টাফ হচ্ছে, কথা শুনতে হবে, ভালো করে দাম পেতে সমস্যা হবে। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে, বেটার ফল দিচ্ছে, এক্সপেক্টেড, আশা করতে পারি। অশ্বিনী মেষ রাশির মানুষজনদের মানসিক চাপ বাড়বে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে সিক্রেসি মেনটেন করে কাজ করবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে জয়েন্টে কাজ বা জয়েন্টে কিছু, এই ব্যাপারটাকে একটু দেখে করা উচিত হবে বা বুঝে করা উচিত হবে। পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। অর্থাৎ আপনি যখন বৃষর মানুষ বা আপনি যখন বৃষর জাতক জাতিকা, আগামীকালকের দিন ব্যবহার করছেন 3 সংখ্যা। কালকের দিনে চেষ্টা করছেন ছাই বা এই প্যাটার্নগুলোকে ব্যবহার করার। 9:10 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন। 12:50 থেকে 4টে বেস্ট টাইম ব্যবহার করতে পারেন কালকের দিনের জন্য। দেখুন, বৃষর শরীর এবং বৃষর ফ্যামিলির শরীর, মানে আমি এবং আমার পরিবার বা পরিজন হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাচ্ছেন বা ভালো রেজাল্ট পাচ্ছেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলবে এবং অর্থনৈতিকভাবে একটা চাপ বা স্ট্রেস কিন্তু থেকে যাচ্ছে, এটা লক্ষ্য রাখুন। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দেবে। ধীরে সুস্থে বুঝে শুনে সবটা বুঝে কাজ করাটা বেটার। সো দায়িত্ব নেবেন খুব ভালো করে, বুঝে শুনে সবটা দেখে, এদিক ওদিকগুলো দেখে তারপরে কাজে হাত দিন। আপনি ভীষণ মানুষ হলে আপনি বেটার রেজাল্ট পাবেন। সো লিমিটেড কাজে থাকছি, গ্রিপের কাজগুলো করছি, ধীরে সুস্থে চলছি, এটা বেটার রেজাল্ট দিচ্ছে। সেম অ্যাজ একই ঘটনা যারা ব্যবসায়ী মানুষ বা ব্যবসা করা জাতক জাতিকা, তাদের ক্ষেত্রেও একই কথা বা একই জিনিস অ্যাপ্লিকেবল। তো বন্ধুরা দেখবেন বা দেখে চলতে হবে, খুব তাড়াহুড়ো করা যাবে না, হাওয়ায় ভাসা যাবে না, মাটিতে পা রেখে নিজের ক্যাপাসিটি বুঝে চলা উচিত, চলা প্রয়োজন। আমার মনে হয় বেটার হবে। দাম্পত্যটা ভালো, স্বামী স্ত্রী সম্পর্কগত দিক ভালো হচ্ছে। প্রেম মোটামুটি বলতে পারি, সন্তান সুখ ভালো, পেরেন্টসদের সাথে পরামর্শ করা ভালো হবে এবং ঝুঁকতে হবে কালকের দিন। মন্দিরের দরজা দেখবেন ছোট হয়, মন্দিরে মাথা ঝুঁকিয়ে আমরা ঢুকি, পেরেন্টসদের কাছে ঝুঁকতে হবে কালকের দিনে, তবে বেটার রেজাল্ট আছে, এটা ঘটনা। আগামীকালকে পারিবারিক শান্তি মোটামুটি থাকছে, বিদ্যায় বাধা রয়েছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দিয়ে যেতে পারে। তো বৃষ কৃত্তিকা নক্ষত্র কোনো রকম আর্গুমেন্টে যাবেন না। বৃষ রোহিণী নক্ষত্র তেল মারতে হতে পারে, কাজ হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছুতে ডিলে হচ্ছে,
এটা প্রবলেম। নেক্সট রাশি মিথুন রাশি। আপনি মিথুন রাশির মানুষ হলে, মিথুন রাশির জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে একদম লাইট শেডগুলোতে বেটার। আমি লাইট শেড বলছি, আমি পার্টিকুলার কোনো কালার বলছি না, হালকা হালকা কালারগুলো বেটার। কালকের দিনে 9:25 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। 12:50 এখান থেকে 4:20 শুভ সময় বলতে পারি। মিথুনের জাতক বা জাতিকারা 2 ব্যবহার করবেন, নারায়ণকে ডাকবেন। আপনি মিথুনের মানুষ হলে শরীর কিন্তু ভোগাবে, বেগ দেবে, ভালো যাচ্ছে না, পেন ইন বডি, যন্ত্রণা, কিছু ক্ষেত্রে হাইপার টেনশন আসতে পারে। ইনভেস্টমেন্টে একটু দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। রেগুলার কেনাকাটা, দৈনন্দিন কেনাকাটাগুলো যেগুলো আমি করি বা আমরা করি সেগুলো চলতে পারে। কাজ একদম স্থিরতার সাথে হচ্ছে। কিছু ক্ষেত্রে শিডিউল হেকটিক হতে পারে, হেডেক বাড়তে পারে, কিন্তু কালকের দিনে স্থিরতা থাকবে, স্টেবিলিটি থাকবে এবং পার্টিকুলার কোনো সেগমেন্টে আপনি আটকে থাকবেন, কোনো জায়গা, কোনো সেগমেন্ট, কোনো কিছু নিয়ে আপনি বিজি থাকবেন এবং সেই জায়গাটাই কালকের দিনে ফলো হচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। তো বন্ধুরা, আমি সাজেস্ট করব এই জায়গা বা এই ব্যাপারটাকে একটু দেখুন, একটু বুঝুন এবং কোনো ভালো কাজ নিয়ে বিজি থাকুন, কোনো ভালো ডিসকাশান নিয়ে বিজি থাকুন, হাসি মুখে কাজ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন মিথুনের মানুষ। কালকে বিজনেসেও লিমিটেড মানুষজন, অল্প সংখ্যক মানুষজন, কিন্তু কোয়ালিটিতে যে হ্যাঁ ব্যবসা করেছি ভাই, একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে বা চলছে, এটা ঘটনা। কালকের দিনে দাম্পত্যটা ভালো, ভাই বোনদের সাথে একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, প্রেম কিন্তু কাঁদাবে বা ভোগাতে পারে। তো মিথুন প্রেমের ব্যাপারে একটু সংযত বা সতর্ক থাকা উচিত। আপনি হাউস ওয়াইফ হলে কালকের দিনে একদম ভালোভাবে বা ধীরে সুস্থে কাজকর্ম করাটা আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। কালকের দিনে লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাটা একটু ডিস্টারবেন্সের, সন্তান সুখ ভালো বা সন্তানের জায়গা স্টেবল থাকছে, ঠিকঠাক থাকছে। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, কালকে কথা এগোনো যায়। মিথুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আমার মনে হয় সাকসেস পাবেন। পুনর্বসু নক্ষত্র, আপনি সব মিলিয়ে না বড্ড বেশি চাপ নিয়ে ফেলতে পারেন। লোকের বোঝা, লোকের দায়িত্ব বা লোকের ঝামেলাগুলো আপনি নিজের ঘাড়ে নিয়ে প্রবলেম ক্রিয়েট করতে পারেন। লক্ষ্য রাখবেন, কর্কট লাল 1 নারায়ণ। 12টার পর থেকে সময়টাকে কাজে লাগান। তো 9:10 থেকে 10:50 দেখে ব্যবহার করুন। 12টার পর থেকে যতক্ষণ ইচ্ছা কালকের দিনে কাজ করুন। কালকের দিনে আমি অ্যাকচুয়ালি বলতে পারি বাবা মায়ের হেলথটা একটু খেয়াল রাখতে হবে। বাচ্চার হেলথ, বাচ্চার সাথে সম্পর্ক ভালো, পেরেন্টসদের সাথেও সম্পর্ক ভালোই চলছে। ট্যুর বা ট্রাভেল কিন্তু ভোগাবে। আপনার হেলথ ভালো রয়েছে, আপনার শরীর বা আপনার স্বাস্থ্যের জায়গা ঠিকঠাক চলছে বলতে পারি। 2-3টে জায়গাকে আমরা টার্গেট করব কালকের দিন। কালকে অ্যাকচুয়ালি আপনার দিন হতে পারে, সামগ্রিক সাফল্যকে নির্দেশ করছে। প্রাইমারিলি বা প্রাথমিক স্টেজে কিছু বাধা, কিছু বিপত্তি আসবে, কিছু স্ট্রেস, কিছু টেনশন থাকছে, কিন্তু এটাকে কাটিয়ে জয়ী হওয়া এবং কালকের দিনে সামগ্রিকভাবে আমি যেভাবে প্ল্যান করছি, যেভাবে কাজ চালাচ্ছি, যেভাবে চলতে চাইছি সেই জায়গাটা বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি কী রাশি? কর্কটের মানুষ হলে ইভেন বিজনেসও ভালো চলছে, অন্য 5 জনের থেকে আমি যে সেগমেন্টে রয়েছি বেটার হচ্ছে, এই ব্যাপারটা ভালো। তো আগামীকালকের দিনে কর্কটকে উড়ার চেষ্টা করা উচিত এবং সেইভাবে ছোটার ব্যবস্থা করা উচিত। কর্কট রাশি কথা বলবেন এবং কিছু ক্ষেত্রে না মানুষগুলোকে একটু জাজ করে দেখবেন। দিন ভালো, তো ভালো খারাপ সবটা ক্লিয়ার হতে পারে, অসুবিধা নেই। ওপর মহল সাপোর্ট করছে, কিছুজন জেলাসি করবে, এটা ঘটনা, তো এটা ঠিক আছে, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো, দাম্পত্যটা ভালো না, অ্যাভারেজ চলছে। প্রেম ভালো, আপনি হাউস ওয়াইফ হলে মন খুলে কাজ করতে পারবেন, অসুবিধা নেই। আইন, আদালত, কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে বিদ্যায় বাধা রয়েছে বন্ধুরা, বিদ্যাস্থান খেয়াল রাখুন। পারিবারিক সাপোর্ট, পারিবারিক সম্পর্ক সব আপনার গ্রিপে থাকবে, আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে, সো ঠিক আছে। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দৈব সাথে রয়েছে। পুষ্যা নক্ষত্র, কালকের দিনে কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না। অশ্লেষা নক্ষত্র, আগামীকালকের দিনে হিসাব একটু দেখে করুন,
মিলে যাবে। নেক্সট রাশি সিংহ। সিংহ কালকে লালই ব্যবহার করবেন। সিংহ রাশি কালকে 9 ব্যবহার করবেন। সিংহ কালকের দিনে অবশ্যই শিবার নারায়ণকে ডাকা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। 9টা 10 থেকে 11টা 7 একটু দেখে 12টা 40 থেকে অ্যাপ্রক্স 4টে 50 শুভ সময়, সেকেন্ড হাফটা স্পেশালি শুভ। দেখুন, সিংহকে কালকে শরীরের ব্যাপারে যত্নশীল হতে বলছি। হেলথ ওয়াইজ কালকের দিনে কিন্তু একটু নজর বা একটু খেয়াল রাখা প্রয়োজন। পরিবার বা পরিজন, বাবা বা মা ঠিক আছেন, ইনভেস্টমেন্ট একটু দেখে খরচা বাড়তে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। সিংহ রাশি কালকের দিনে আমি বলবো নতুন দায়িত্ব, নতুন পরিচিতি, নতুন কন্ট্যাক্টস, নতুন কিছু শেখা, নতুন কোনো প্রজেক্টের সাথে যুক্ত হওয়া, এই ব্যাপারগুলো, কোনো এক্সপেরিমেন্ট করা, দেখি তো ভাই কী হয়। এই যে ব্যাপারগুলো না কালকের দিনে সিংহর ক্ষেত্রে বেটার হচ্ছে, বেটার যাচ্ছে। সো বন্ধুরা, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, আমি বলবো এই জায়গাটাকে আপনি দেখুন বা এই জায়গাটাকে ধরুন, আমার মনে হয় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। গড়পড়তা চলছে বাদ বাকি কাজ, এবং বেশি কারোর জন্য ভাববেন টিপে ধরবে। সো চলুন না, দেখুন না, একটু শেখার ব্যবস্থা করুন না। আপনি হাউস ওয়াইফ ধরুন, একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করে দেখি তো কেমন হয়, বেটার। বিজনেস ভালো চলছে, আপনি যদি ধরে বসে থাকেন আপনার ভালো নয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিজনেস ভালো চলছে, চাকরি বা বিজনেস ভালো হবে, দাম্পত্য জীবন ঠিক আছে। বিদ্যায় বাধা, কিছু ক্ষেত্রে সন্তান অবাধ্য থাকা। আমি এই সন্তানের ব্যাপারটা একটা কথা বলবো আপনাদেরকে, গার্জেনদের জন্য, এটা বলছি, এটা শেষ করে নিই, দরকার আছে, এটা একটু প্রয়োজন। ঠিকই আছে, বাদবাকি জায়গাগুলো ঠিকঠাকই চলছে, বিদ্যাস্থান ঠিকই আছে। তো মঘা নক্ষত্র সিংহ রাশির মানুষজন হলে কালকের দিন অনেকটা কাজে গিয়ে নিয়ে যেতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কোনো পুরনো ঝামেলা মিটতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা এজেন্টদের সাথে সুসম্পর্ক রাখুন, তাদের সাপোর্ট পাবেন, তাদের থেকে সাপোর্টে আপনার কিছু গ্রোথ আসতে পারে। আমি বহু ক্ষেত্রে দেখছি, প্রচুর মানুষ তো চেম্বারে আসেন, প্রচুর মানুষ ফোন করেন, এক একজন এক এক রকম প্রবলেমের জন্য ফোন করেন, সেটা আলাদা ইস্যু। আজকের ডেটে দাঁড়িয়ে বাচ্চাগুলোর একটা কমন সমস্যা এসে গেছে, তারা কিন্তু বাবা মায়ের দিকে অভিযোগের আঙুল তুলছে। চারিদিকে এটা দেখছি, এটা বলা উচিত নয়। অভিযোগের আঙুল তুলছে বলতে কি, প্রবলেমটা এটা, বাবা মা খুব বিজি প্রত্যেক ক্ষেত্রে। বাবা চাকরি করছেন, মাও চাকরি করছেন, মা কোনো বিজনেস করছেন, সংসার সামলাচ্ছেন, ছেলে মেয়েকে সময় দিতে পারছেন না। এটা আগে ছিল না, এটা রিসেন্টকার সমস্যা, বিগত 6 মাস, 1 বছর, 1.5 বছরের। এই নিয়ে পরিবারে কিন্তু অশান্তি লাগছে। তো যাদের সন্তান আছে, এটা আমি দেখছি বলে বলা, একটু সন্তানকে সময় দিন, যাতে তাদের মনে এই ধারণাটা না তৈরি হয়। এই জায়গাটা কিন্তু হচ্ছে, এবং বহু ক্ষেত্রে এই সমস্যাটা অ্যারাইজ করছে, বহু জনের এটা অ্যারাইজ করছে। সো এটা একটু 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 দেখতে হবে এই ব্যাপারটা। তো এটা একটু দেখুন, সন্তানকে সময় দিন। আপনি যতই বিজি থাকুন, তাদের সঙ্গে 8 ঘন্টা অন্তত টাইম কাটান। এটা বহু ক্ষেত্রে এবং বহু ঘরের এটা সমস্যা। যাই হোক, ট্র্যাকটা অন্য, কিন্তু দরকার ছিল আমার মনে হয়। এটা বলবো ভেবেছিলাম, অনেক দিন ভেবেছি, বাট হয়ে ওঠেনি। বা যাই হোক, কন্যা রাশি, নেক্সট রাশি কন্যা হলুদ রং ব্যবহার করবেন। কন্যা কালকের দিনে 5 ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন। 1টা থেকে 4টে 10 এটা সময়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে, কন্যার মানুষজন হলে 9টা থেকে 11টা 40 দেখে ব্যবহার করছেন। কন্যার শরীর কিন্তু অনেকটা ভালো, কিন্তু কন্যা রাশির পরিবারের শরীরও ভালো, বাবা মা, এজের সিনিয়র, এনাদের শরীরও ভালো। দেখুন, প্রবলেমের জায়গা অন্য ক্ষেত্রে, কোনো না কোনোভাবে ভালো রকম ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশান বিল্ড হচ্ছে, বাড়ছে ভালো রকমভাবে। এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। এনার্জি লস, খুব গ্রোথ বা কাজের কাজ এগোনোটা খুব স্লো। তো যদি খুব ইম্পর্ট্যান্ট কাজ থাকে, খুব বড় দায়িত্ব থাকে, কালকের দিনে অনেক বেশি অ্যাক্টিভ থাকা উচিত। যে কোনো কাজ কিন্তু ডিলে হবে, যে কোনো কাজ এগুলো কিন্তু গণ্ডগোলের হবে। দৈব সাপোর্ট করছে না, পরিস্থিতি ঠিক নেই।
সো দেখে বুঝে বা সামলে কাজ করুন আপনি যখন কন্যার মানুষ। ব্যবসা মোটামুটি চলছে, ক্যাশ রোলে প্রবলেম রয়েছে, যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেল টাইম টেকিং হলেও রেজাল্টটা আপনার ফরে যাচ্ছে বা পজিটিভ হচ্ছে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। বাট বন্ধুরা, কালকে কাজের জায়গা, কাজকর্ম করার জায়গা, কাজ এগোনোর জায়গা খুব একটা ভালো নয়, প্রেশার বাড়বে এবং সব কিছু নিয়ে একটু ঘেঁটে যেতে পারেন। দাম্পত্যটা ভালো, প্রেমটাও ভালো এবং বাবা মায়ের সাপোর্টটাও ভালো, বন্ধুত্বের সাপোর্টটা ভালো না, এটা লক্ষ্য রাখবেন। অ্যাংজাইটি বেড়ে যেতে পারে এবং আপনি আপনার ক্লোজদের সাথে একটু খারাপ বিহেভ বা ব্যবহার করতে পারেন। সন্তান সুখ ঠিক আছে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। উইথ দ্য অ্যাভারেজ, নট আপ টু দ্য মার্ক, এটা বুঝতে হবে। তো কন্যা জাতক বা জাতিকারা একটু চাপে রয়েছেন বা একটু স্ট্রেসের মধ্যে রয়েছেন আগামীকালকে বা কালকের দিনের জন্য। কন্যা রাশি মানুষজন যদি আপনি হন, উত্তর ফাল্গুনী নক্ষত্র হয়, অনেকটা টাইম আপনি কালকে নষ্ট করতে পারেন। হস্তা নক্ষত্র, লোকে আপনাকে কন্ট্রোল করছে, আপনার চিন্তা ভাবনাকে কন্ট্রোল করছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত মাথা গরম বা টেম্পার লুজ করার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। তুলা রাশি, আপনি তুলার জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে আপনি লাইট কালার, হালকা কালার, সাদা, অফ হোয়াইট এই ব্যাপারগুলোতে থাকবেন। কালকের দিনে আপনি তুলার মানুষ হলে সাদ ব্যবহার করবেন, অবশ্যই নারায়ণকে স্মরণ করছেন। 9:15 থেকে 11:35 দেখে ব্যবহার করব আমরা। 1:10 থেকে প্রায় 4:30 চলতে পারে, কিন্তু তুলার জাতক বা জাতিকাদের কালকের দিনে বুঝতে হবে, এক তো শরীর মোটামুটি চলছে, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এজেড বা সিনিয়রদের শরীর তুলনামূলকভাবে ভালো, জলের মতো অর্থ ব্যয়, বাজে খরচা বৃদ্ধি, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিতে পারে যদি যাওয়ার ব্যাপার থাকে, অফিসিয়াল মানে কোনো কাজ বা যাই হোক যে কোনো কাজে আপনি যদি যাওয়ার ব্যাপার থাকে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। আপনি তুলার জাতক বা জাতিকা শত্রুতা পাবেন ভালো রকমভাবে ওপর মহল থেকে, আপনাকে ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না এবং জেলাসি থাকছে, প্রফেশনাল জেলাসি থাকছে। পিঠ বাঁচিয়ে চলতে হবে, সাবধানে পা ফেলতে হবে, রিস্ক নেওয়ার দিন নয়, নিজের ঘাড়ে দায়িত্ব নেওয়া কিন্তু বুঝে। কাজ ভালো কি খারাপ হচ্ছে সেটার থেকেও বড় কথা, ওপর মহল বা ঊর্ধ্বতলা, উঁচুতলা বা সেম লেভেল যদি শত্রুতা করে কাজ এগোনোটা শক্ত হয়। কাজ মোটামুটি চলতে পারে, কিন্তু পরিবেশ পরিস্থিতি ঠিক নেই। লাক যদিও সাপোর্ট করছে তো বেরিয়ে আসতে পারবেন, বাট একটু দেখে বন্ধুরা। ব্যবসা শুভ, এখানে শত্রুতার জায়গা নেই। চাকরি ক্ষেত্র দেখে ব্যবসায় কাস্টমার পাবেন, কথা এগোবে। সব ব্যবসা তো এরকম নয় যে এক্ষুনি এসে এক্ষুনি মাল বিক্রি, অনেক ব্যবসা আছে আজকে কথা হলো, 7 দিন কথা হলো, তারপর মাল বিক্রি। তো ব্যবসা ভালো, ভাইবসটা পজিটিভ। চাকরি ক্ষেত্র সাবধানে দেখে বুঝে চলা উচিত। প্রেমে বাধা, কিছু ক্ষেত্রে না আপনাকে কনফিউজড করা হবে, কনফিউশন ক্রিয়েট করা হবে, কিছু মানুষ বা কিছু লোকজন এই কনফিউশনটা ক্রিয়েট করবে, এটা একটু দেখে। আইন নিয়ে প্রবলেম নেই, বাবা মার সাপোর্টটা রয়েছে, ভাই বোনদের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে চলুন, হাউস ওয়াইফ হলে সতর্ক থেকে চলুন। সন্তান ঠিক আছে, ফোকাস বাড়ান, বিদ্যা ভালো রেজাল্ট দেবে। পড়াশোনা পজিটিভ থাকছে, পজিটিভ হচ্ছে। তো তুলা চিত্রা নক্ষত্র পেন্ডিং কোনো সমস্যা ভুগিয়ে দিতে পারে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকার কোনো কমেন্ট পাস, কোনো মন্তব্য, ভুলভাল মন্তব্য কারুর ব্যাপারে থাকবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে খুব দ্রুততার সঙ্গে কোনো কাজ করবেন না, খুব তাড়াহুড়ো করে এক্ষুনি এই ব্যাপারটাকে অ্যাভয়েড করতে হবে। নেক্সট রাশির নাম বৃশ্চিক। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে ব্যবহার করছেন বৃশ্চিক 1 লাল নারায়ণ, ফাইনেস্ট দিন আপনার জন্য। 12টা থেকে 5টা শুভ সময় অ্যাপ্রক্স, এর মাঝের সময়টা খেয়াল রাখবেন। 9:25 থেকে 11:05 মোটামুটি। কিন্তু বৃশ্চিকের সবচেয়ে বড় প্রবলেমের নাম হেলথ। আপনি আপনার পরিবার বোথ সাইডে কালকের দিন কিন্তু হেলথ একটা ইস্যু হচ্ছে, মেডিকেল এক্সপেন্স বাড়ছে, কেনাকাটি হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো রেজাল্ট দেবে না। প্রত্যেকটা ধরুন বাড়ির 6 জন মেম্বার, প্রত্যেকে শরীর একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন। কালকের দিন সমস্যার সমাধান হবে, কালকে প্রবলেম নিয়ে কাজ করা উচিত। যে কোনো সমস্যা
উপস্থিত বুদ্ধি, ব্রেন ওয়ার্ক ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে। ডিফারেন্ট ওয়েতে ভাবা, হাটকে একটু দেখা, আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। সো বন্ধুরা, বৃশ্চিক যদি আপনার রাশি হয় তাকে পজিটিভলি কাজ করুন, অনেকটা কাজ এগোতে হবে এবং স্মার্ট ওয়ার্ক, স্মার্টলি কথাবার্তা বেটার রেজাল্ট দিচ্ছে। পারবেন তো? অবশ্যই পারবেন। বিজনেস পার্ট কালকের দিনে চলছে। কিছু ক্ষেত্রে কাস্টমার কমতে পারে, কাস্টমারের সংখ্যা কমতে পারে, এটা ব্যাপার। একটু দেখুন বৃশ্চিক রাশির এখনকার যা সময় না, বিজনেস নিয়ে অনেক কিছু মাথায় ঘুরবে, অনেক কিছু মাথায় ঘুরবে। কালকের দিন বলছি না, এই ব্যাপারটাকে এই মুহূর্তে বিজনেস জন্য সময় খুব একটা ভালো না, কিন্তু বিজনেস নিয়ে অনেক কিছু ভাববেন। এগুলো ভাবুন, পরে ইনপুট দেবেন, এটা ঘটনা। রিসার্চ করতে পারেন, ঘাঁটাঘাঁটি করতে পারেন, খারাপ নয়। পারিবারিক সুখে বাধা রয়েছে, পরিবারের মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। দাম্পত্য জীবন অ্যাভারেজ, বাবা মার সাথে সম্পর্ক ভালো। আপনি হাউসওয়াইফ হলেও কাজকর্ম করা, কাজ চালানো, এগোনো বেটার রেজাল্ট দিতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যা আরেকটু ভালো করা উচিত। বিদ্যার জায়গায় খুব একটা ভালো নয়। প্রেমে সাফল্য, বন্ধুত্বের সাফল্য এবং কর্পোরেট লেভেলের কাজকর্ম, পিওর প্রফেশনাল থাকা কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। বিশাখা বৃশ্চিক রাশি, আগামীকালকে আবার রিপিট করছি, সমস্যার সমাধান হবে। অনুরাধা বৃশ্চিক রাশি, ফ্রি সার্ভিস দেবেন না, দিন শেষ হয়ে যাবে। জ্যেষ্ঠা বৃশ্চিক রাশি, কালকের দিনে প্রবলেমটা এটা, কাজে একটু ডিলে হচ্ছে। যে কোনো কাজ এগোনো বা যে কোনো কাজ করা একটু ডিলে হচ্ছে, বা এইটা প্রবলেমের, এটা একটু দেখবেন। তো এটা বৃশ্চিক রাশি গেল। বৃশ্চিকের পর আসে ধনুরাশি। আপনি ধনুর জাতক বা জাতিকা হলে কালকের দিনে ইয়োলো সেট, কালকের দিনে 3 সংখ্যা, কালকের দিনে নারায়ণকে ডাকা, বেটার রেজাল্ট পাচ্ছেন। 9টা 4 মিনিট থেকে 11টা 55 দেখে 12টা 50, 4টে 35 শুভ সময়। ধনুরাশি প্রি প্ল্যান্ড থাকা উচিত, টার্গেট সেট করা উচিত, কাজ করা উচিত। দৈব সাপোর্ট করছে, ছকে ফেলুন, কাজে করবে। যেমন একটা উদাহরণ দিই, ধরুন আপনি বাড়ির মা, তো একটা মা জানে যে বাড়ির 5 জন মেম্বারের জন্য কতটা চাল নিতে হয়, কতক্ষণ টাইম লাগে, তারা চোখ বন্ধ করে রান্না করে বেরিয়ে চলে আসবেন। ভাত হয়ে গেছে তারা জানেন, 10 মিনিট হলেই ভাত হয়ে যায়। এই ছকটায় কালকে চলতে হবে। রিস্ক এদিক ওদিক দেখা যাবে না। গ্রিপের কাজ, নর্মাল লাইফ লিড বেটার হচ্ছে। বেশি গ্যাদারিংয়ে যাবেন না, একলা ছুটবেন, ভালো রেজাল্ট পাবেন। কারোর সাথে কম্প্যারিজনে যাবেন না, বেটার রেজাল্ট হবে। শরীরগুলো ভালো থাকছে। ছোটোখাটো ইনভেস্ট হতে পারে, বড় ইনভেস্টমেন্ট কিন্তু কালকে চলছে না। ব্যবসায় উন্নতি, কাস্টমার ডিল এবং কাস্টমারদের সঙ্গে সম্পর্ক ভালো চলছে। প্রোডাক্ট সেলটা বাড়বে, দেখা যাক, বা মহাজনদের সাপোর্টটা বাড়বে। এবং চাকরি ক্ষেত্রে কিছু লোকজনদের সাপোর্ট পাবেন না, সবটা নয়, এবং কিছু লোক আপনাকে কনফিউজ করতে পারে, এটা একটু খেয়াল রাখেন। দাম্পত্যে ভোগান্তি রয়েছে, অশান্তি রয়েছে, মুখ দেখা দেখি বন্ধ হতে পারে, একটু খেয়াল রাখবেন। প্রেম ভালো, পরিবারের সাথে সম্পর্ক মোটামুটি। আপনি হাউসওয়াইফ হলে পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে। সো ওই চেনা ছকটাতে ফেলবেন, যেগুলো আপনার রুটিন, সেটা মেনটেন করে বেরিয়ে আসুন। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখতে হবে। এডুকেশান চালানো, ঠিকঠাক মতো চালানো, এই জায়গা কিন্তু একটু ঘেঁটে রয়েছে, একটু ডিস্টারবেন্সে দেখাচ্ছে। সন্তান সুখ ভালো। তো একটা জানা বা চেনা ছকে যাওয়া উচিত। যে রাস্তাটায় আমি দিনে 20 বার হাঁটি, আমি সেই রাস্তাটায় চোখ বন্ধ করেও হেঁটে দেবো, জানি তো কীভাবে পা ফেলতে হয়। সেই জানাটা অ্যাপ্লাই করা উচিত। ওটা রিসার্চ করে দেখি কী হয়, এক্সপেরিমেন্ট করে দেখি, যেটা বৃশ্চিককে বলছিলাম, এটা একটু বুঝে। তো ধনু মূলা নক্ষত্র, আশেপাশের লোকজনদের থেকে সাপোর্ট কম। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কন্ট্যাক্টস কাজে লাগবে না, প্রত্যাশা কম রাখবেন। উত্তরাছাড়া নক্ষত্র, বোঝা বাড়াবেন না কালকের দিনে, বোঝা কিন্তু বড্ড বেশি হয়ে যাবে, এটা প্রবলেমের। সো এটা একটু দেখুন। মকর রাশি সাদা, মকর রাশি 2, মকর রাশি নারায়ণকে ডাকা উচিত, বেটার। মকর রাশির মানুষজন হলে 11:30 পর্যন্ত, ওই 9টা থেকে 11:30 দেখে 1:10 থেকে 4টে অ্যাপ্রক্স চলতে পারে, ভালো চলছে না, ইনভেস্টমেন্ট হবে না, কেনাকাটি খুব যেগুলো প্রয়োজন সেগুলো,
ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে, আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ বেটার যাচ্ছে। সো আমি এবং আমার পরিবারের মানুষজনদের হেলথ ভালো যাচ্ছে, অসুবিধা নেই। কালকের দিন মকরের জাতক বা জাতিকারা জল যেভাবে চলছে, পরিবেশ পরিস্থিতিগুলো যেভাবে যাচ্ছে সেভাবে যাওয়া উচিত, পেছন থেকে কাজ করা উচিত, না হলে কিন্তু টার্গেট হয়ে যেতে পারে। বাধা বলবো না, অনেকে আপনার উপর নজর রেখে কাজ করছে এবং কালকের দিনে খুব বেশি পরিমাণ সাবধানে চলা উচিত। এবং যখন আপনি টাকা পয়সা খরচা করতে থাকবেন না, খরচা অনেক গুণ বাড়বে। সঙ্গে বিজনেসও যে খুব একটা ভালো চলছে, যেরকম চলা উচিত, যেভাবে আপনি এক্সপেক্ট করছেন চলবে, আমি সেই লেভেল বা সেই জায়গা পাচ্ছি না মকরের মানুষ বা জাতক জাতিকা হলে, বা আপনি যখন মকর রাশি। সো বন্ধুরা, একটু দেখে, একটু বুঝে বা একটু সামলে চলবেন, বেটার। কোনো রকম রিস্কে যাবেন না। এবং বাধ্য ছাত্র, জল যেদিকে হচ্ছে সেদিকে চলছেন, এই স্যার বলছে এগুলো করো, সো আমি এগুলো করছি, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। দাম্পত্য ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক, পারিবারিক অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে পারিবারিক ব্যাপারে। শত্রুপক্ষ স্ট্রং, আপনি হাউস ওয়াইফ হলেও বাবা মার সাপোর্টটা মোটামুটি পাচ্ছেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি নিয়ে এটা প্রবলেম নেই, কিন্তু যে 50 জনের সাথে আমার ডেলিকার ওঠা বসা, সেই ব্যাপারগুলো ভোগাচ্ছে। খুব ক্লোজ নয়, বাবা মা, স্বামী স্ত্রী বা সন্তান ঠিক আছে, কিন্তু একটু দেখে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে নানাভাবে আপনাকে উত্ত্যক্ত করবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাইলেন্টলি, সিক্রেটলি কাজ করতে পারলে কাজ হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র যখন আপনি যখন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে ধনিষ্ঠার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো বিষয়ে খুব বেশি তাড়াহুড়ো করবেন না, খুব বেশি তাড়াহুড়োর ব্যাপারে যাবেন না। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। হালকা হলুদ বেটার, কুম্ভ 3 বেটার। কুম্ভ কালকের দিনে নারায়ণকে ডাকছেন। 11:35 পর্যন্ত, 9টা থেকে দেখে ব্যবহার করবেন, 34-35 পর্যন্ত। 1:10 থেকে 4টে, এটাই সময়। কুম্ভর কালকের দিনে দেখুন শরীর মোটামুটি থাকছে, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম দেখুন, কর্মক্ষেত্র স্টেবল, ধীরে সুস্থে এবং রিল্যাক্সে কাজ হচ্ছে। কিছু চাপ রয়েছে, যে চাপগুলো আপনি হ্যান্ডেল করতে পারছেন। আপনারও আপনার ফ্যামিলির শরীর ভালো, তো কর্মক্ষেত্র ঠিকঠাক দিশায় ঠিকঠাকভাবে এগোচ্ছে বলা যায়, বা এগোবে বলা যায়। এবং মোটামুটিভাবে বন্ধুত্ব, কালিগদের সাথে সম্পর্ক হবে। দেখুন চাপে রয়েছেন আপনি একলা কালকে নয়, চাপ থাকলে অফিসেরই চাপ রয়েছে, অফিসের 10 জনের মধ্যে আপনি একজন, তো সেই চাপটা আপনার ঘাড়েও চাপতে পারে, অসুবিধা নেই। ব্যবসা মোটামুটি নয়, ভালোর দিকে যাচ্ছে, কাস্টমার আসা যাওয়া লেগে থাকছে, তো এই ব্যাপারটা পজিটিভ। বাট চোখে টাকা দেখতে পাওয়া, এটা একটু সমস্যার। ভ্রমণে সাফল্য রয়েছে। তো অফিস কালিগদের সাথে সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে চলছেন। হ্যাঁ, একটু এদিক ওদিক, একটু মাথা গরম, আমি বলতে চাইছি যে খুব খারাপ কিছু হওয়ার জায়গা কালকে নেই। এই ব্যাপারটা কথা এগোনো যায়, কথাবার্তা বলা যায় বা চলতে পারে। আইন এবং অফিসিয়াল কোনো ঝামেলা, বোথ সাইডে পজিটিভ রেজাল্ট পাবেন। প্রেম যথেষ্ট ভালো হচ্ছে, বন্ধুভাগ্য ভালো হচ্ছে, এতগুলো ভালো। কিন্তু মেন প্রবলেম যখন বাড়িতে ঢুকছেন, পরিজন, প্রত্যেকটা মেম্বার, বাবা মা থেকে শুরু করে, আমি তাদের দোষ দিচ্ছি না, আমি একলা মানুষ, আমার দোষ দিচ্ছি। আমি বলবো এই অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ইনক্লুডিং হাজব্যান্ড ওয়াইফ। আপনি হাউস ওয়াইফ হলে আপনি তো এমনিই চাপে ঢুকে যাচ্ছেন, কিন্তু পারিবারিক গোলযোগের সম্ভাবনা প্রবল। তাদের সাথে ম্যাচ করতে, তাদের সাথে টিউনিং ম্যাচ করতে, অ্যাডজাস্ট করতে আপনার সমস্যা হবে। জায়গা জমি সংক্রান্ত কোনো বিষয় ভোগাতে পারে। সো মনের শান্তি উড়ে যাচ্ছে কোনো জায়গা থেকে, দেখবেন। বিদ্যায় সাফল্য, সন্তান সুখও খুব ভালো হচ্ছে না, তো সন্তানের জায়গা, সন্তানের ব্যাপার স্যাপার দেখে চলতে হবে। পরিবারের ব্যাপারে খুব ধীরে সুস্থে এগোতে হবে, কোনোভাবে অ্যাংজাইটি এবং টেম্পার লুজ করা যাবে না। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কথা বলবেন বুঝে। কুম্ভ শতভিসা, চাপ নিতে পারবেন। কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি বা বোন,
আপনি হাউসওয়াইফ হলেও এই সম্পর্কগুলোই, মানে শ্বশুরবাড়ির এই সম্পর্কগুলো দেখে। মীন রাশি এক্সিলেন্ট একটা দিন। মীন রাশি ডমিনেট করা, শর্টকাট নেওয়া, লাল 1-9 নারায়ণ, 12টা 10 থেকে 4টে 55 শুভ সময়। মোটামুটি 11টা পর্যন্ত সকাল থেকে একটু দেখে নিন, তারপর যত সময় এগোবে তত জোর আপনি ছুটবেন। শর্টকাট নিতে হবে, উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে হবে, কীভাবে এগোলে সবচেয়ে সোজা ওয়েতে কাজ এগোনো যাবে বুঝতে হবে, কিছু লোককে চুজ করতে হবে, তাদের দিয়ে কাজ করাতে হবে। আপনার শরীর ভালো, বাচ্চার শরীর খেয়াল রাখবেন, এজেডদের শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে, ট্রাভেল কিন্তু ভোগাবে। যে কোনো ধরনের ট্যুর বা যে কোনো ধরনের ট্রাভেল বা ট্রাভেলের ব্যাপার আপনাকে ভোগাতে পারে বা ভোগাবে বলতে পারি আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। বিজনেস পার্ট ভালো। সো ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এই ব্যাপারগুলো এমন কিছু এফেক্ট দেবে না। কালকে কাজ হচ্ছে, কথা বলছেন, টাইম মেনটেন করুন, শুধু টাইমে চলতে প্রবলেম হবে। দেখা যাবে কি ওই 4 ঘন্টার পরীক্ষা 4টে প্রশ্ন বাদ পড়ে গেল, এই ব্যাপারটা হতে পারে। সো এটা একটু দেখবেন। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ভালো নয়। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, কিন্তু পরিবারের প্রতি কর্তব্য পালনের দাম পেতে সমস্যা আছে, এটা একটু দেখবেন। মানে নাম দাম, আত্মীয় স্বজন এদের থেকে দাম সমস্যা রয়েছে। সন্তান সুখ ঠিক আছে। বিদ্যা খুব একটা ভালো নয় বন্ধুরা। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে ব্যাপক কোনো প্রবলেম নেই। কিছু ক্ষেত্রে একটু নার্ভাস হয়ে পড়তে পারেন, কিছু ক্ষেত্রে একটু মনোসংযোগে চিড় ধরতে পারে, কিন্তু স্টেবল থাকবে। কোনো জায়গায় আপনি যে থমকে যাবেন এটা নয়। একটা কথা শুধু রিকোয়েস্ট করব, কাউকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেবেন না। কিছু জনকে গ্রুপে কাজ করবেন, কিছু জনের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার হবে এবং বিজনেস ভালো হচ্ছে। তো মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষজন হলে যতটা সুন্দর গুছিয়ে কথা বলবেন তত ভালো সাকসেস রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকে প্রবলেম গোড়া থেকে সলভ করুন। রেবতী নক্ষত্র, জুনিয়রদের সাপোর্ট নিন, বন্ধুত্বগুলো বানান, বেটার রেজাল্ট পাবেন। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশনে নাম্বার রইল, কথা বলবো, অসুবিধা নেই। সমস্যা থাকলে বা যে কোনো প্রবলেম থাকলে, অনেক সময় অনেক পার্সোনাল কথাবার্তা থাকে, তো হোয়াটসঅ্যাপ করবেন, অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা শান্তিতে থাকুন, এই কামনা করি। আজকে এটুকুই থাক, আবার কালকে হাজির হচ্ছি। নমস্কার।